নমস্কার বন্ধুরা, রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি রুদ্র প্রসাদ ব্যানার্জি। আজ থেকে শুরু হচ্ছে ভোটের রঙে রুদ্রবার্তার সঙ্গে। দেখতে থাকুন অনুষ্ঠানটা, এবং অনুষ্ঠানটা দেখার আগে আপনাদের ছোট্ট করে বলে দিই, সেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না, কারণ আপনার মতো লোক যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য কিন্তু কেউ নেই। দেখতে থাকুন আজকে ভোটের রঙে রুদ্রবার্তার সঙ্গে। দু 2019-এর লোকসভা ভোটের দামামা বেজে গেছে। দামামা বেজে যাওয়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিক যে সমস্ত দল রয়েছে তারা নিজেদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। পশ্চিমবঙ্গ নিয়ে আমাদের সমস্ত কিছু, তাই পশ্চিমবঙ্গে ভোটের রঙে রুদ্রবার্তার সঙ্গে অনুষ্ঠানটা যখন দেখতে শুরু করেছেন, তখন আপনাদের জানাই আজকে যেটা জানাবো সেটা হচ্ছে যাদবপুর কেন্দ্রে এখন নেমে পড়েছেন দুই প্রার্থী। কারণ বাকি যে দুটো প্রার্থী হওয়া উচিত ছিল, অর্থাৎ সিপিএম এবং কংগ্রেস, বিজেপি এবং কংগ্রেস, তো বিজেপি এখনো প্রার্থী তালিকা ঘোষণা করেনি এবং কংগ্রেসের প্রার্থী তালিকা এখনো পর্যন্ত ঘোষিত হয়নি। হয়তো কিছুক্ষণ পরে, তো আমরা ভিডিও রেকর্ডিং এর পরে যদি ঘোষণা হয়ে যায়, তাহলে আমি রুদ্রবার্তায় অবশ্যই আপনি কংগ্রেসের প্রার্থী তালিকা পাবেন। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম দুজনেই কিন্তু যাদবপুর রঙ্গমঞ্চে না, ভোটের ময়দানে নেমে পড়েছে। তো যাই হোক, সেখানে নেমে পড়েছেন একজন হচ্ছেন তৃণমূল থেকে মিমি চক্রবর্তী, অর্থাৎ নবাগতা সিনেমা আর্টিস্ট তিনি, সেখান থেকে চলচ্চিত্র অভিনেত্রী তিনি, সেখান থেকে এসছেন রাজনীতির ময়দানে। এবং তার বিরুদ্ধে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যিনি লড়াই লড়ছেন তিনি হচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সৌগত বসুর জায়গায় এসছেন মিমি চক্রবর্তী, এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাঁড়িয়েছেন সিপিএম থেকে প্রতিদ্বন্দ্বী করার জন্য। তো প্রতিদ্বন্দ্বী সিপিএম এর যিনি আছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এনার সম্বন্ধে বলতে ইনি হচ্ছেন ধর্মনিরপেক্ষতা প্রমাণ করার জন্য ইনি বিফ ফেস্টিভ্যাল করেছিলেন। কারণ ইকলাক বলে উত্তরপ্রদেশে একজনকে মব লিঞ্চিংয়ে মেরে দেওয়া হয়েছিল, যেটা দুঃখজনক বেদনাদায়ক ঘটনা। তার প্রতিবাদে তিনি কিন্তু সকলের খাওয়ার অধিকার আছে, অর্থাৎ গরু খাওয়ার অধিকার আছে, সেটা প্রমাণ করার জন্য তিনি বিফ ফেস্টিভ্যাল করেছিলেন কলকাতার প্রকাশ্য রাজপথে। তো সেখানে দাঁড়িয়ে তিনি প্রমাণ করেছিলেন বিফ ফেস্টিভ্যালে বিফ খেয়ে যে তিনি ইকলাকের মতো মৃত্যু প্রতিবাদ করছেন এবং সকলের খাওয়ার অধিকার আছে। যাই হোক, ইনি পর্ক ফেস্টিভ্যাল করেছেন কিনা তার পরবর্তী ক্ষেত্রে জানা যায়নি, কিন্তু আর একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে ইকলাক একা মারা গেছিল, তার জন্য এখানে নেমেছিল। কিন্তু বিজন সেতুর উপরে এই সিপিএম এর রাজত্বকালে কিন্তু 12 জন সন্ন্যাসীকে পুড়িয়ে মারা হয়েছিল, জ্যান্ত করে পুড়িয়ে দেওয়া হয়েছিল, আগুন ঢেলে পুড়িয়ে মারা হয়েছিল। তখন এনারা কিন্তু প্রতিবাদ করেননি। সাধুদের পুড়িয়ে মারা যেতেই পারে। তো রুদ্রবার্তা এই টাইপের বললাম বলে আবার কিছু মনে করবেন না, রুদ্রবার্তা একটু কড়া কথা থাকে, হজম করা শিখুন। এরপরে চলে যাচ্ছি আমরা সোজা যাদবপুর থেকে বাঁকুড়ায় আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর ভাইপো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি একজন সাংসদও বটেন, মানে ছিলেন সাংসদ, এখন আবার সাংসদ পদে লড়ছেন ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে। তিনি গিয়েছিলেন ভোটের প্রচারে। বাঁকুড়ায় ভোটের প্রচারে গিয়ে তিনি বেশ উদ্ধত্ত কণ্ঠে বললেন যে দিল্লি চলো ডাক দিয়েছিলেন আগে একজন, তারপরে এখন ডাক দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুটোকে তিনি সিমিলার করলেন। কিরকম ভাবে করলেন? তিনি বললেন 80 বছর আগে যিনি ডাক দিয়েছিলেন দিল্লি চলো ইংরেজের হাত থেকে মুক্ত করার জন্যে, 80 বছর পরে আরেকজন ডাক দিয়েছেন দিল্লি চলো কেন্দ্র সরকারের মানে মোদী সরকারের হাত থেকে ভারতবর্ষকে মুক্ত করার জন্যে। শুনলাম উনি আবার বললেন যে দক্ষিণ কলকাতা থেকেই ডাক দিয়েছিলেন নেতাজি, আর দক্ষিণ কলকাতা থেকে উঠে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মজার ব্যাপার হচ্ছে, নেতাজির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে মিলিয়ে দেওয়া যে কি প্রচেষ্টা, এটা তো আমরা বুঝতে পারলাম না। এটা মনে হচ্ছে নেতাজিকে চূড়ান্ত অপমান করা হলো। যাই হোক, আপনারা তো অপমানকে অপমান বলে নেবেন না, কারণ ভোট দেওয়ার সময় খেয়াল করবেন না কাকে ভোট দিচ্ছেন, খেয়াল করুন, এটাও অপমান। নেতাজির সঙ্গে কারোর তুলনা করা যায় না, সে নরেন্দ্র মোদী হোক আর মমতা বন্দ্যোপাধ্যায় হোক, কারোর তুলনা নেতাজির সঙ্গে হয় না। বিশেষত পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে কেউ সেটা বলছে, শুনতে ভালো লাগে না। কথাঞ্জলি গীতাঞ্জলির কাছাকাছি চলে গিয়ে রবীন্দ্রনাথের কাছাকাছি হয়ে যাওয়া যাচ্ছে কবিতা লিখে, সবই দেখতে হচ্ছে। কিন্তু নেতাজিকে নিয়ে মানা বড্ড কঠিন হলো। তবু কান হয়তো অনেক কিছু শুনতে অভ্যস্ত করবে এই ভোটের রঙে। এরপরে চলে যান আপনি বাঁকুড়া থেকে বীরভূমে আজকে অনুব্রত মণ্ডল, তিনি যথারীতি যেরকম আগের বারে গুড় বাতাসা বিলি করেছেন, এবারে শুরু করেছেন নকুল দানা বিলি করা। নকুল দানা এবং জল, তার সমস্ত পার্ষদ অর্থাৎ তিনি যাদের নিয়ে ঘোরেন, তারা নকুল দানা নিয়ে প্রত্যেকের বাড়িতে যাচ্ছেন এবং নকুল দানা মিষ্টি খাওয়াচ্ছেন। নকুল দানা মিষ্টি খাওয়ানোর সময় ওনারা খেয়াল করছেন না, নকুল দানা যখন দিচ্ছেন, নকুল দানাতে যদি কোনো ফুড পয়জনিং হয়ে যায়, যদি কারোর কিছু হয়, তাহলে কি হবে? জল দিচ্ছেন, জলটা ভালো তো, নকুল দানাতে কিছু নেই তো, হাত আপনাদের পরিষ্কার তো, এসব কিছু না হয় পরে দেখা যাবে। কিন্তু একটা কথা বলে রাখবেন, কেন্দ্রীয় বাহিনী আসার পরে আপনারা নকুল দানা দিতে পারবেন তো?
ভোটের সময় নকুলদানা নিয়ে কারসাজি করা যাবে, নাকি ঢাকের চলম চলম বাজনা আর বাজবে না, দেখতে পাবো ভোটের রঙে। আর এগুলো দেখানোর জন্য কিন্তু আমি রইলাম। রুদ্রবার্তা চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করার হয় সাবস্ক্রাইব করবেন। আপনি যদি সাবস্ক্রাইব না করেন, কারণ আপনি এতক্ষণ দেখেছেন মানে আপনার বুকে দম আছে। আর রুদ্রবার্তা দেখা তাদেরই পক্ষে সম্ভব যাদের বুকে দম আছে। আর শেয়ার তারাই করবে যারা ভয় পায় না, আর লাইক তারা করতে পারে যারা চিন্তা করে না। আমার তো ভয় পাওয়ার কিছু নেই, কারণ হারানোর কিছু নেই, পাবো বলে আশা করি না। আর পাওয়া বলতে সিআইডি সমন থেকে শুরু করে আমার এক বন্ধু আমাকে অনেক কিছু বলেছেন। যাই হোক, তিনি আমার ব্যাকগ্রাউন্ড জানেন না, আমার ব্যাকগ্রাউন্ড অনেকখানি আছে বলতে কি এইরকম ঠোটকাটা বলার জন্যে পুলিশি তলব, মিথ্যে কেসে ফাঁসানো, এসব অনেক হয়ে গেছে, ঘাস হওয়া হয়ে গেছে, গন্ডারের চামড়ার মতো গাটা হয়ে গেছে, এসব সহ্য করে নিয়েছি, সহ্য করে যাব। রুদ্রবার্তা কিন্তু ঠোঁটকাটা ব্যাপার থাকবে। রুদ্রবার্তায় রুদ্রপ্রসাদ ব্যানার্জি কিন্তু ঠোঁটকাটা। আর রুদ্রবার্তা চ্যানেলটা আপনারা তারাই দেখবেন যারা জাতীয়তাবাদী এবং স্পষ্ট কথা শুনতে ভালোবাসেন এবং বলতে সাহস পান। রুদ্রবার্তা এখনকার মতো এইখানেই শেষ হলো। রুদ্রবার্তা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চললাম, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক, জয় হিন্দ। এখনকার মতো রুদ্রবার্তা শেষ হলো। দেখতে থাকুন রুদ্রবার্তা, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন অবশ্যই। সবাই ভালো থাকুন।